সূর্যের প্রচণ্ড তাপে গরমের দুপুর মানে আগুনের হলকা খাকা রোদ, গরম বাতাস। এমন সময় এক গ্লাস কাঁচা আমের জুস বা পোড়া আমের শরবত হলে মন্দ কি। এই সময়ে পোড়া আমের শরবত পেলে আমার মনটা একদম ভরে যাবে। চলুন কিভাবে করছি সেই রেসিপিটা আপনাদেরকে দেখাই। এই রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর একটা মিক্সি জারের ভেতরে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আপনারা অনেকেই তো বাড়িতে শরবত করেন, কিন্তু আমি যেভাবে করেছি একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। একবার খেলে আপনাদেরকে বারবার খেতে ইচ্ছা হবে। এক টুকরো আদা নিয়ে আদাটা গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেলে সেই আদা গ্রেট করাটা মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম, আর অ্যালোভেরা কুচি করে নিয়েছি, সেই অ্যালোভেরাটা এক বাটি দিয়ে দিলাম। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যালোভেরাটা এইভাবে সাইড দিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে দিয়েছি। তারপর 4-5টা পুদিনা পাতা দিলাম, তারপর ধনে পাতা দিলাম, তার সঙ্গে দিলাম বিট লবণ। এখানে শরবতটা আমি বাতাসা দিয়ে করব। বাতাসা দেওয়া হলে ঢাকাটা লাগিয়ে দিয়ে ব্লেন্ড করে নেব। পুরোপুরি ব্লেন্ড একবারে করব না, কিছুটা করার পরে একটু জল দেবো, জল দিয়ে আবার ব্লেন্ড করব। আগেকার দিনে বাড়িতে যদি কোনো অতিথি আসতো, তা মাদেরকে দেখেছি সবার ফার্স্টে এক গ্লাস জল দিয়ে বাতাসা দিত। তার মানে হচ্ছে বলতো যে না, মানুষটা রোদে পুড়ে এসেছে, সেই জন্যে বাতাসা দিয়ে জল দিলে নাকি পেট ঠান্ডা করে আর শরীরে আরাম লাগে। আবার জল দিয়ে আবার ব্লেন্ড করে নেব। সেই জন্য যে কোনো শরবত আপনারা যদি বাতাসা বা গুড় দিয়ে খান, শরীরের পক্ষে ভালো। এইবার ব্লেন্ড করা হয়ে গেছে, আপনাদের চামচে করে তুলে দেখাচ্ছি। একদম পুরো মিহি হয়ে গেছে, আমটা একটুও দানা দানা নেই। আর যেহেতু এখানে অ্যালোভেরা দিয়েছি, অ্যালোভেরা তো জানেন আপনারা আগেকার দিনে ঘৃতকুমারী নামে পরিচিত ছিল। তাই এই অ্যালোভেরা পেট ঠান্ডা বা মাথা ঠান্ডা যে কোনো জিনিসের পক্ষেই অ্যালোভেরা ঠান্ডা করে। সেই জন্য অ্যালোভেরা দিয়ে শরবতটা অবশ্যই আপনারা এই গরমের দিনে করে খাবেন। ব্লেন্ড করা হয়ে গেলে 2টো গ্লাস নিয়েছি, তার ভেতরে জুসটা দিয়ে দিলাম। জুস দেওয়া হয়ে গেলে চাট মশলা অল্প করে দিয়ে গুলে নিলাম। এইভাবে গরমের দিনে দুপুরবেলায় যারা বাইরে থেকে কাজ করে আসবে তাদেরকে করে দিলে শরীরের পক্ষে খুব আরামদায়ক হবে। এখানে আমি বরফ ইউজ করিনি। বরফ দিয়ে খেলে, হট করে রোদ থেকে এলে ডাইরেক্ট যদি আপনারা বরফ দিয়ে খান, তবে সেটা একদম খারাপ জিনিস। মোটামুটি নর্মাল ঠান্ডা খেলেই খুব ভালো। তা আমরা এখন পারছি না, সেই জন্যে ফ্রিজের অল্প ঠান্ডা জল দিয়ে জুসটা করে আপনাদেরকে দেখালাম। আপনাদের কাছে সেই জন্য অনুরোধ করলাম, রোদ থেকে আসার পরে ডাইরেক্ট বরফ দিয়ে শরবত করে আপনারা খাবেন না, এটা শরীরের পক্ষে খুব খারাপ জিনিস। এইবার জুসটাকে আপনাদেরকে সাজিয়ে দেখালাম, ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। এবার আম পোড়া শরবতটা করার জন্যে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তারপর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এইবার একটা ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি, তাতে গোটা মৌরি দিলাম, তারপর দিলাম গোটা জোয়ান, তারপর দেব গোটা জিরে, দিয়ে এইগুলো একটু ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে মশলাটা নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার জন্য রেখে দিলাম, তারপর আমটা পুড়িয়ে নিই। এইবার গ্যাস ওভেনে রুটি করার বেড়ি দিয়েই আম দুটোকে পুড়িয়ে নেব। একদিক হয়ে গেলে আর একদিক পুড়িয়ে পুরো আমটা এইভাবে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম, জার নিয়ে ভাজা মশলাটা দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে একটু ঢাকা লাগিয়ে রেখে দিতে হবে। গুঁড়োটা দেখিয়ে দিলাম, মিহি হয়ে গেছে। এইবার এটা ঢাকা লাগিয়ে রাখতে হবে, না হলে গন্ধ চলে যাবে।
এইবার আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখনও গরম ভাবটা যায়নি, হাতে গরম লাগছে। যাই হোক, এইভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। একটা ছাড়ানো হয়ে গেলে আবার একটা ছাড়িয়ে নেব। নিয়ে আস্তে আস্তে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমের কাইটাকে বের করে নিতে হবে। দুটো আমের কাই এইভাবে বের করে নেব। নিয়ে টিপে নিলে এই রকম হয়ে যাবে। একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়ে পুরোটা এইভাবে করে নেব। তারপর হাফ শসা নিয়ে এইভাবে গোল গোল করে কেটে মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম। এইবার দেব অ্যালোভেরা। অ্যালোভেরার সাইডগুলো কেটে নিয়েছি, মানে যেগুলো কাটা থাকে সেগুলো কেটে নিয়েছি। নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে কুচি কুচি করে মিক্সি জারের ভেতর দিয়ে দিতে হবে। তারপর 2-4টে পুদিনা পাতা দিলাম, বেশি দেব না, তাতে গন্ধটা খুব একটা ভালো লাগে না। অল্প পুদিনা পাতা দিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা ইচ্ছা করলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। এইবার আদা গ্রেট করে দিয়ে দেবো। আদাটা গ্রেট করে দেওয়া হলে তারপর ধনেপাতা কুচি করে দেবো। এখানে শসা আর অ্যালোভেরা দিয়ে আপনাদেরকে শরবতটা করে দেখাবো। শসা দিলে পেট ঠান্ডা করে, তার সঙ্গে সুন্দর একটা গন্ধ আসে। আর অ্যালোভেরা দিলে পেট ঠান্ডা করে, এটা তো আপনারা জানেন সবাই। এইবার ধনেপাতাটা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি মিক্সি জারের ভেতর। ধনেপাতার পরিমাণ আপনারা বাড়িয়েও দিতে পারেন, আবার ইচ্ছা করলে কমিয়েও দিতে পারেন। তারপর বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দেওয়া হয়ে গেলে আখের গুড় দিলাম। আখের গুড়টা যত পুরনো হবে ততই ভালো শরবতের পক্ষে। তারপর আমটা পুড়িয়ে যে আমের খোলা ছিল সেই খোলাটা শরবতের ভেতর দিলাম। এতে গন্ধটা খুব সুন্দর হবে। পোড়ার একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা এই শরবতে আসবে। তারপরে আমের কাইটা দিয়ে দিলাম। তারপর গুঁড়ো করা মশলাটা মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম। দিয়ে ফ্রিজের ঠান্ডা জল, খুব বেশি ঠান্ডা না, আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেই ঠান্ডা জল মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম। দিয়ে ঢাকা লাগিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা হয়ে গেছে, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব পেস্ট হয়ে গেছে। এবার 2টো গ্লাস নিয়ে নিলাম, তার ভেতরে শরবতটা ঢেলে দিলাম। এইভাবে শরবত আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে, আর শরীরের পক্ষেও খুব উপকারী, যেহেতু আম পোড়ার শরবত। এইবার 2টো গ্লাসে ঢালা হয়ে গেলে চাট মশলা 2টো গ্লাসেই দিয়ে দিলাম। দিয়ে স্ট্র দিয়ে সাজিয়ে দিলাম। আপনাদের এই কাঁচা আমের জুস আর এই আম পোড়ার শরবত কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানাচ্ছেন না বলে আমার উৎসাহটা কমে যাচ্ছে। একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, তবে উৎসাহটা আমার অনেক বেড়ে যাবে। আবার পরে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন।